প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর চ্যাপ্টারের হাইপারলিঙ্ক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস সংখ্যা হবে 22তম, অর্থাৎ 22তম ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পাঠ্যসূচির বিষয় হচ্ছে হাইপারলিঙ্ক। স্যার, হাইপারলিঙ্ক আমরা এই শব্দটা দেখে বুঝতে পারছি একটা লিঙ্কের একটা ফ্লেভার পাচ্ছি, কোনো কিছু লিঙ্ক করা। স্যার, এখন হাইপারলিঙ্ক কি এটা এটা দেখার জন্য আমরা একটু স্যার একটু ওয়েব পেজের দিকে চলে যাই। বন্ধুরা, আমি মোবাইলে দেখাতে হচ্ছে তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের একটি ওয়েবসাইট। আমরা এখানে হাইপারলিঙ্ক বলতে বোঝাচ্ছি এটা আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ওয়েবসাইটটা যখন ওপেন করলাম, তখন আমার প্রথম যে পেজটা আসলো সেটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, এই হোম পেজের মধ্যে দেখো অনেক কিছু স্বতন্ত্র পেজ আছে, যেমন এখানে মেনু নির্বাচন করুন লেখা আছে। তারপর এখানে মাননীয় প্রধানমন্ত্রী আহ, উম, এ শেখ হাসিনার 31টি নির্দেশনা আছে। তারপর দেখো দেশের প্রথম ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম এক দেশের মাধ্যমে কথাটি এখানে স্ক্রলিং হচ্ছে। এখানে প্রত্যেকটা এক একটা কি স্বতন্ত্র ফাইল, নোটিশ বোর্ড লেখা আছে, এখানে প্রত্যেকটা নোটিশ লেখা আছে, এখানে এক একটি কি এগুলো হচ্ছে স্বতন্ত্র ফাইল। তাহলে স্যার দেখেন এখানে আপনারা দেখেন এখানে এমপিও, এখানে স্যার সাধারণ প্রশাসন শাখার এখানে লেখা আছে অফিস আদেশ, বিজ্ঞপ্তি, অন্যান্য বদলির আবেদন। এগুলি যখনই স্যার এগুলি এক একটা স্বতন্ত্র পেজ, অর্থাৎ এখানে তারপর স্যার দেখেন আপনারা এখানে এখানে আমাদের মহাপরিচালক মহোদয়ের জি মহাপরিচালক মহোদয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার সম্পর্কে বিস্তারিত বা ওনার যে মেসেজ ওইটার সময় বিস্তারিত একটা পেজ আছে। প্রত্যেকটা একটা কি স্বতন্ত্র পেজ। আবার দেখেন অভ্যন্তরীণ ইসাবা, প্রত্যেকটা একটা স্বতন্ত্র পেজ। তাহলে এই স্যার যখনই আমি স্যার এই লেখাটা বিস্তারিত লেখাটার উপর ক্লিক করব, তখন স্যার দেখেন আপনারা আমাদের মহাপরিচালক মহোদয়ের আমাদের কি জীবন বৃত্তান্ত চলে আসলো। তাহলে এটাই হচ্ছে কি আমার হাইপারলিঙ্ক, এটা হচ্ছে কি হাইপারলিঙ্ক। আমি কিন্তু এখানে সংঘাতে যাইনি তোমাদেরকে বোঝার জন্য, হ্যাঁ, বোঝানোর জন্য জাস্ট দেখলাম এটা হচ্ছে হাইপারলিঙ্ক। দেখেন এখানে তারপর লেখা আছে স্যার, দেখেন শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়। আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ের উপর ক্লিক করব, দেখেন স্যার শিক্ষা মন্ত্রণালয়ের উপর যখন ক্লিক করব, তখন হচ্ছে যে আমার নতুন আরেকটি ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। দেখেন স্যার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওপেন হলো। এটাকে কি বলা হয়? হাইপারলিঙ্ক। হ্যাঁ, তাহলে এখন স্যার আমরা চলে যাব টেক্সট বইতে চলে যাব। টেক্সট বইয়ে 323 নাম্বার পেজে বন্ধুরা আমরা সবাই চলে যাই। এখানে দেখো লেখা আছে, বন্ধুরা দেখো, প্রথম জাস্ট এটা বোঝার জন্য, একটি পরিপূর্ণ ওয়েবসাইট বা ওয়েব পেজ হচ্ছে একাধিক HTML ডকুমেন্টের সমষ্টি, সেটা আমরা জানি। অর্থাৎ একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি হয় কি HTML এর ডকুমেন্ট দিয়ে একাধিক। এখানে যে দেখালাম প্রতিটা এক একটা, কিছুক্ষণ আগে যে দেখালাম প্রতিটা এক একটা স্বতন্ত্র পেজ। এই এক একটা স্বতন্ত্র পেজ, প্রত্যেকটা পেজগুলো তৈরি হয়েছে কি দিয়ে? HTML এর সমন্বয়ে। তাহলে এগুলো কি একাধিক HTML এর ডকুমেন্টের সমষ্টি। যখন কোনো ওয়েব পেজ ওপেন করি, তখন প্রথমে যে পেজটি আসে তখন তাকে হোম পেজ বলে। আমরা দেখেছি প্রথম যে পেজটি এসছে সেটা হোম পেজ। হোম পেজের বিভিন্ন স্থানে ক্লিক করলে নতুন নতুন পেজ আসে। আমি কিছুক্ষণ আগে দেখলাম বিভিন্ন স্থানে ক্লিক করলে নতুন নতুন পেজ আসতেছে। ওয়েবে হোম পেজে প্রতিটি পেজে এক একটি স্বতন্ত্র ফাইল, অর্থাৎ প্রতিটি ফাইল যে ওপেন হচ্ছে এগুলো এক একটি কি স্বতন্ত্র HTML ফাইল। তাহলে এটির সংজ্ঞাটা কি হবে? প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে হোম পেজের একটি সংযোগ দেওয়া আছে। এই সংযোগকে বা লিঙ্কে কি বলা হয়? হাইপার লিঙ্ক বলে। ওয়েব ভাষায় বলতে গেলে হাইপার লিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স বা ঠিকানা। স্যার
আপনারা একটু দেখেন এখানে আমার এ হার্প ইকুয়াল টু ইউআরএল, ইউআরএলটা কি লিঙ্ক অ্যাড্রেস, আর লিঙ্ক টেক্সটটা একটু দেখেন, লিঙ্ক টেক্সট ওয়েব পেজে প্রদর্শিত নাম। তাহলে স্যার এখানে হচ্ছে যে আমার ওয়েব পেজে এই একটা লেখা থাকবে, প্রদর্শিত নাম থাকবে, এই প্রদর্শিত নামটাকে ক্লিক করলে আমার এই ফাইলটা আমার কি হবে, ওপেন হবে। স্যার একটু আমরা দেখি এখানে ওয়েব পেজে প্রদর্শিত নাম, এখানে দেখেন আমাদের যে মহাপরিচালক মহোদয়ের যে বিস্তারিত, এখানে বিস্তারিত লেখাটার উপর লিঙ্ক টেক্সট হচ্ছে ওয়েব পেজে প্রদর্শিত নাম। তাহলে এই ওয়েব পেজে প্রদর্শিত নামটা হচ্ছে কি প্রদর্শিত, ওয়েব পেজে প্রদর্শিত নাম, এটা হচ্ছে কি বিস্তারিত লেখাটা। এখানে লিঙ্ক টেক্সটটা হচ্ছে যে এখানে যে বিস্তারিত লেখাটা আছে সেটা, এখানের উপর যখন আমি ক্লিক করব তখন হচ্ছে যে আমার ওনার বিস্তারিত জীবন বৃত্তান্ত সম্পর্কে লেখাটা আসলো। তাহলে এই লেখাটা হচ্ছে যে আমার ইউআরএল, এই লেখাটা যে ফাইলে আমি সেভ করে রেখেছি সেটা হচ্ছে আমার ইউআরএল বা লিঙ্ক অ্যাড্রেস, যেটাকে লিঙ্ক অ্যাড্রেস বলে। অর্থাৎ বিস্তারিত উপর যখন আমি ক্লিক করেছি, লিঙ্ক টেক্সট উপর ক্লিক করেছি যেটা ওয়েব পেজে দেখা যায়, তখনই আমার এই ফাইলটা, আমি যেই ফাইলটা দেখতে চাচ্ছি সেই ফাইলটা ওপেন হবে। অর্থাৎ এই ফাইলটা প্রথম তৈরি করেছি, তৈরি করার পরে আমি একটা ফাইল নেম দিয়ে এটা সেভ করে রেখেছি, ওই সেভ করে রেখেছি। তখন আমি যখন ওয়েব পেজে যখন এটা আমি দেখতে চাইবো, আমার হোম পেজের সাথে যখন আমি এটা যখন স্যার কানেক্ট করতে চাইবো, তখন একটা লিঙ্ক টেক্সট লিখতে হবে, লিঙ্ক টেক্সট ক্লিক করলেই আমার এই ফাইলটা কি হবে, ওপেন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার এটা একটু আপনাদের লার্ন বাই হার্ট, অর্থাৎ খুব মুখস্থ ভালো করে এটা মনে রাখতে হবে, এটা থেকে এমসিকিউ আসবে। হ্যাঁ, এটা থেকে এমসিকিউ। আরেকটা মনে রাখবেন, হার্প হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট, এটা না দিলে আমার হবে না হাইপারলিঙ্কের। হ্যাঁ, আর এটা কিন্তু এ ট্যাগ কিন্তু আমার হার্প কিন্তু এটা ট্যাগ নয়, এটা একটা সিনট্যাক্স। হার্প হচ্ছে অ্যাট্রিবিউট, কিন্তু এটা হাইপারলিঙ্কের ট্যাগ হচ্ছে কি এ ট্যাগ, যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। তা আমরা পরবর্তী প্র্যাকটিক্যাল গেলে আর একটু ভালো করে তোমাদের ক্লিয়ার হবে। এখন স্যার আমরা একটু পাঠ্য বইতে চলে যাই। স্যার আমরা তাহলে একটু 323 নম্বর পেজে হাইপারলিঙ্কের এই সিনট্যাক্সটা আমরা একটু দাগিয়ে ফেলবো। তারপরে হচ্ছে যে হাইপারলিঙ্কের দুই ভাগে আমি বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একই ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরির ব্যবস্থাকে ইন্টারনাল লিঙ্ক বলে। তবে এক্ষেত্রে রিলেটিভ ইউআরএল প্রোটোকল হোস্ট টাইম উল্লেখ করার প্রয়োজনে, এটা তোমরা পরবর্তীতে আসলে বুঝবে, কিন্তু এখন এটা লাগিয়ে রাখো। একই ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরির ব্যবস্থাকে ইন্টারনাল, অর্থাৎ একই ওয়েবসাইটের মধ্যে সেটা কি হবে, লিঙ্কটা হবে, এটাকে বলে ইন্টারনাল। আর এক্সটার্নাল, স্বভাবতই স্যার ইন্টারনাল মানে কি নিজেদের মধ্যে, ইন্টারনাল আমরা বলি না, এটা আমার ইন্টারনাল বিষয়, মানে আমার নিজেদের মধ্যে। হ্যাঁ, আর এক্সটার্নালটা কি, এক্সটার্নাল তো বাইরে। হ্যাঁ, অর্থাৎ আমার যে পার্টিকুলার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে আমার অন্য আরেকটা ওয়েবসাইট এর সাথে যে সম্পর্ক, সেটাকে বলা হয় আমার এক্সটার্নাল লিঙ্ক। যেমন পৃথক সার্ভারে অবস্থিত একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরির ব্যবস্থাকে এক্সটার্নাল লিঙ্ক বলা হয়। অর্থাৎ আমার এটা হবে ইন্টারনাল লিঙ্ক হবে একই ওয়েবসাইটের মধ্যে, আর এক্সটার্নাল হবে আলাদা আরেকটি ওয়েবসাইটের সাথে। যেমন ধরো এখানে যে উদাহরণ দিয়েছে http://www.du.ac.bd, হ্যাঁ স্ল্যাশ। আশা করি তোমরা এখন আমি একটু তোমাদেরকে আবার সেই ওয়েবসাইটে গিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নালটা বুঝিয়ে দিচ্ছি। স্যার আপনারা একটু খুব ভালো করে খেয়াল করেন, এটা কি স্যার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট dshi.gov.bd, এটা হচ্ছে হোম পেজ তাদের। হ্যাঁ, এখন দেখেন এখানে ইন্টারনাল হাইপারলিঙ্ক দেখেন বিস্তারিত যে লেখাটা। আরেকটা কথা স্যার আমি বলতে ভুলে গেছি, হাইপারলিঙ্ক যে সমস্ত লেখাগুলো হাইপারলিঙ্ক হবে এগুলোর নিচে সাধারণত আন্ডারলাইন হয় এবং এগুলি নীল কালারেরও হয়। হ্যাঁ, আন্ডারলাইন এবং নীল কালারও হয়। তাহলে স্যার এখন হচ্ছে যে ধরে স্যার বিস্তারিত লেখাটার উপর আমি ক্লিক করব। এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা দেখেন স্যার একই ওয়েবসাইটের মধ্যে সেটা ওপেন হয়েছে। দেখেন DHSC porta.gov.bd, এটা কিন্তু ভিন্ন আরেকটা ওয়েবসাইট না, একই ওয়েবসাইটের মধ্যে আমার এটি যে মহাচালক মহোদয়ের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আমার কি হয়েছে, ওপেন হয়েছে। তাহলে এটা হবে কি ইন্টারনাল, অর্থাৎ যে ওয়েব পেজটা আমরা সংজ্ঞাতে কি পড়েছিলাম স্যার, দেখেন সংজ্ঞাতে পড়েছিলাম একই ওয়েবসাইটের এক
পেজের সাথে অন্য পেজের লিঙ্ক। তাহলে এটা কি স্যার? একই ওয়েবসাইটের এক পেজের সাথে, হ্যাঁ, একটি হোম পেজের সাথে এটা কি অন্য পেজ। অন্য পেজ বলতে এখানে এটা একই ওয়েবসাইটের হোম পেজের সাথে বিস্তারিত পেজের সাথে যে লিঙ্ক, এটা একই ধরনের ওয়েবসাইট, একই ওয়েবসাইটের মধ্যে, এটাকে বলা হয় ইন্টারনাল হাইপার লিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে স্যার। কিন্তু আমারও স্যার, আমার সিটি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে ছিল স্যার, আমাদের মহাপরিচালক স্যার, উনি খুব ভালো ভালো স্যার, খুব স্মার্ট। তারপর স্যার হচ্ছে আমার আমার এক্সটার্নাল। তাহলে এক্সটার্নাল হাইপারলিঙ্ক কি বলেছিল স্যার? একটু দেখি স্যার। এক্সটার্নাল হাইপারলিঙ্ক হচ্ছে যে একই ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরি করাকে এক্সটার্নাল লিঙ্ক বলা হয়। যেমন ধরুন স্যার, আমি এখানে প্রধানমন্ত্রী মহোদয়ের কার্যালয়ের এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ লিঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু স্যার দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, দেখেন স্যার আরেকটা ওয়েবসাইট ওপেন হয়েছে। এটা কিন্তু স্যার DHSE ওয়েবসাইটটা না, এটার নাম দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয় PRMO.gov.bd। দেখেন এটা কিন্তু ভিন্ন আরেকটা ওয়েবসাইট ওপেন হয়েছে। আমি আবার দিচ্ছি, আবার ক্লিয়ার করছি তোমাদেরকে। এই ওয়েবসাইটটা কি ছিল স্যার? সরি, স্যার এই ওয়েবসাইটটা ছিল, স্যার দেখেন এটা ছিল এই ওয়েবসাইটের নাম। আমি আবার ক্লিয়ার করছি, তোমরা একটু ভালো করে দেখো। যখনই আমার পরিচালক মহোদয়ের যে জীবন বৃত্তান্তর জন্য বা বিস্তারিতর উপর আমি ক্লিক করেছি, স্যার আবার দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। হ্যাঁ, খুব ভালোভাবে খেয়াল করেন নাম। এবং স্যার এটি হচ্ছে স্যার আমার, দেখেন এখানে হচ্ছে বিস্তারিত। আমি যখন বিস্তারিত উপর ক্লিক করেছি তখন আমার এটা কি হয়েছে স্যার? একই ওয়েবসাইটের মধ্যে ফাইলটা কি হয়েছে? ওপেন হয়েছে। দেখেন একই ওয়েবসাইটের মধ্যে। তাহলে এটাকে বলে ইন্টারনাল। আর যখনই স্যার আমি, দেখেন স্যার, যখনই আমি স্যার আমরা একটু ইন্টারন্যাশনাল বুঝার সময় 332 নাম্বার পেজে চলে যাই। 332 নাম্বার পেজে দেখেন স্যার, এখানে এখানে কি লিখেছে? এখানে স্যার দেখেন 3 নাম্বার প্রশ্নটা দেখেন, এক্স প্রতিষ্ঠান হোম পেজে প্রতিষ্ঠানের প্রাসঙ্গিক ভবনের ছবি দেওয়া আছে, employee.html এবং product.html। আশা করি তোমরা বুঝতে পেরেছো, .html লেখা আছে। তাহলে এটা কি, যখন আমি কি বলেছিলাম, যখন .html লেখা থাকবে এটা কি হবে? ইন্টারনাল। এটা কি হবে? ইন্টারনাল। এটা হবে ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, এটা হবে ইন্টারনাল লিঙ্ক। তারপরে স্যার এখানে দেখেন, এখানে আরেকটা ওয়েবসাইট লিখে আছে। দেখেন দেখেন এখানে কথাটা লেখা আছে, তোমরা এমন একটি 2 নাম্বার প্রশ্ন, এমন একটি কোড লিখো যাতে উক্ত, আমি পুরোটা পড়লাম না, উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.xeducation.edu.bd ওয়েবসাইটটি কি হয়? প্রদর্শন করা যায়। তাহলে এটা কি এক্সটার্নাল ক্ষেত্রে www ডট লিখে এরকম পুরা কি একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কি থাকবে? আমার লেখা থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর স্যার আমরা এখন পরবর্তী টপিক্সে যাব। তারপর স্যার 327 নম্বর পেজে চলে যায়, ইমেল দিয়ে লিঙ্ক স্থাপন। অর্থাৎ ইমেল দিয়ে কিভাবে লিঙ্ক স্থাপন করে। ইমেল দিয়ে লিঙ্ক স্থাপন করার জন্য আমার সিনট্যাক্স হচ্ছে এ হার্প ইকুয়াল টু, আমার এখানে যে ইউআরএলটা লেখা আছে মেইল টু লিখে আমার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে এই লেখাটা লেখা আছে যে এই তো ইমেল অ্যাড্রেসের সাথে লিঙ্ক তৈরি করা এবং অন্য একটি হোম পেজে লিঙ্ক তৈরি করা যায়। একই রকম হোম পেজকে নির্দিষ্ট করার জন্য সেখানে HTTP ব্যবহৃত হয়, সেখানে ইমেল অ্যাড্রেসকে নির্দিষ্ট করার জন্য HTTP এর পরিবর্তে মেইল টু লিখতে হয়। এটা তোমরা একটু দাগিয়ে ফেলবে। অর্থাৎ এখানে HTTPর পরিবর্তে আমি কি লিখব? মেইল টু লিখে কোলন দিয়ে তারপর আমি কি লিখব? আমার
ইমেল অ্যাড্রেসটা লিখবো, তারপরে কি লিখবো স্যার, লিঙ্ক টেক্সট, অর্থাৎ যেটা প্রদর্শন করবে, হ্যাঁ লিঙ্ক টেক্সট, তারপরে কি এটা একটা কি করব, ক্লোজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো এখানে ডিস, এখানে যেটা ছিল এই স্যান্ড মেইল, এখানে লিঙ্ক টেক্সট যেটা ওয়েবসাইটে দেখবে, এই তো স্যার স্যান্ড মেইল, সেন্ড ইউর কোয়েশ্চেন ইউজ দিস ইমেল সেন্ড মেল, এখানে নিচে আন্ডারলাইন করা আছে। যেটা আমি কি বলি, যেটা হাইপারলিঙ্ক করা থাকবে সেটা কি হবে, আন্ডারলাইন করা থাকবে। সেখানে এই আন্ডারলাইন করা আছে এই এ হার ইকুয়াল টু মেল টু, এই মেল টু আমার ইমেল অ্যাড্রেসটা লিখলাম, এখানে যা ইমেল অ্যাড্রেসটা লিখলো, তারপর কি এখানে লিঙ্ক টেক্সটে কি লিখলো, সেন্ড মেল, যেটা ওয়েবসাইটে লেখা থাকবে সেন্ড মেল, তারপরে কি এটা কি করলাম, ক্লোজ করলাম। তাই এটা হচ্ছে যে আমার ইমেলের মাধ্যমে লিঙ্ক স্থাপন। তার আমরা এখন চলে যাব 330 নম্বর পেজে, যেটা ইমেজ দিয়ে লিঙ্ক স্থাপন, ইমেজের সাহায্যে। হ্যাঁ, এখানে এগুলোতে দাগিয়ে রাখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে। ইমেজের মাধ্যমে লিঙ্ক স্থাপন, এখানে দেখো ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজে ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ইমেজে বা ছবিতে ক্লিক করে লিঙ্কিত পেজটি ব্রাউজ করা যায়। এক্ষেত্রে ওপেনিং করা এ ট্যাগের অভ্যন্তরে ইমেজ ট্যাগটি যুক্ত করতে হয়। অর্থাৎ এখন দেখো লিঙ্ক করার জন্য আমরা প্রথমে নর্মালি লিঙ্ক করার জন্য কি লিখলাম, এ হার্প ইকুয়াল টু ইউআরএল বা ফাইলের নাম, লিঙ্ক টেক্সটে, এখানে লিঙ্ক টেক্সটের পরিবর্তে কি লিখতে হবে দেখো, ইমেজের মাধ্যমে, কিন্তু ইমেজ দিয়ে লিঙ্ক তৈরি করতে আমাদের লিখতে হবে এ হার্প ইকুয়াল টু ইউআরএল বা ফাইলের নাম, ইউআরএল বা ফাইলের নাম। তারপরে লিঙ্ক টেক্সট, লিঙ্ক টেক্সটের পরিবর্তে যে ইমেজটা আমি দেখতে যাচ্ছি, যে ইমেজের উপর ক্লিক করলে, হ্যাঁ যে ইমেজের উপর ক্লিক করলে আমার ওয়েবসাইটটা ওপেন হবে, সেই ইমেজের ফাইল নাম, এবং এটা কি অ্যাটাগ, তারপরে কি অ্যাটাগ ক্লোজ। এটা স্যার একটু ভালো করে দেখেন, এ হার্প ইকুয়াল টু ইউআরএল, ইমেজ সার্চটি সমান ইমেজের ফাইলের নাম ফরম্যাট সহ, আর অ্যাটাগটি ক্লোজ। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু আমি অন্য বই থেকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদেরকে। স্যার দেখেন এখানে জাস্ট এটি একটি আউটপুট, পিপিলিকা ওয়েবসাইট, বাংলার প্রথম ওয়েবসাইট সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা, আমরা জানি। এই পিপিলিকার যে ছবিটা আছে এটার উপর ক্লিক করলে দেখেন আউটপুট, এই আউটপুট ছবিতে ক্লিক করলে যে ওয়েবসাইটটা ওপেন হবে, তাহলে কি এই ওয়েবসাইটটা পিপিলিকা লাইভ, এই ওয়েবসাইটটা পিপিলিকার ওয়েবসাইটটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। আমরা আগে টেক্সটের উপর দেখেছিলাম, কিন্তু এখন হচ্ছে ছবির উপরে। হ্যাঁ, আমরা একটু দেখি এখানে যে প্রথমে সে কি লিখলো, স্যার দেখেন HTML হেড, এটা এখান থেকে দেখি আমরা বডি এ হার্প ইকুয়াল টু, তাহলে প্রথমে আমরা কোন ওয়েবসাইট দেখতেছি, পিপিলিকার ওয়েবসাইট দেখতে যাচ্ছি, তাহলে এটা কি এক্সটার্নাল ভিন্ন একটা, কিন্তু এটা আমি ছবির মাধ্যমে দেখতে যাচ্ছি, সেজন্য আমাকে এটা ছবির সাহায্যে করতে হবে। তাহলে এ হার্প ইকুয়াল টু http://www.pipilika.com, আমরা এটা লিখলাম। তারপর ইমেজ এসআরসি সমান, ইমেজ এসআরসি ইকুয়াল টু, আমরা কি লিখলাম, পিপিলিকা.jpg, অর্থাৎ আমরা এখানে পিপিলিকা না লিখে এখানে পিপিলিকার যে ছবিটা আমরা প্রথম সেভ করে রেখেছি, পিপিলিকার এই ছবিটা সেভ, কম্পিউটারে সেভ করার জন্য আমাকে কি কি করতে হয়েছে, যে পিপিলিকা.jpg নামে আমি কেউ সেভ করে রেখেছি, এবং এটা ইমেজ ট্যাগের জন্য, ছবিটা যুক্ত করার জন্য আমাকে ইমেজ এসআরসি ট্যাগ লিখতে হয়। তাহলে ইমেজ এসআরসি ইকুয়াল টু পিপিলিকা.jpg, এটা উইথ এবং হাইট তারা ব্যবহার করেছে। তারপর কি স্যার, অ্যাটাগ ক্লোজ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার এখানে স্যার একটু দেখেন, আমি আবার স্যার এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্যার এখানে দেখেন, এখানে লেখা আছে এ হার্প ইকুয়াল টু ইউআরএল বা ফাইলের নাম, তাহলে এখানে আমরা যাই এ হার্প ইকুয়াল টু, এটা হচ্ছে ফাইলের নাম, পিপিলিকা, অর্থাৎ যে ওয়েবসাইটে দেখতে যাচ্ছে সেটা ওয়েবসাইটের নাম। হ্যাঁ, তারপরে কি লিখেছে স্যার, ইমেজ এসআরসি ফাইলের নাম ফরম্যাট সহ, ইমেজ এসআরসি, তাহলে স্যার এখানে কি লিখেছে, ইমেজ এসআরসি পিপিলিকা.jpg, এটা হচ্ছে যে ফরম্যাট সহ। হ্যাঁ, তারপরে কি অ্যাটাগটা কি করেছে, ক্লোজ করেছে। এখানে ওনারা কি করে অ্যাটাগ ক্লোজ করেছে, এখানে ওনারা অ্যাটাগ ক্লোজ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্যার এটা যখন আমি লিখবো তখন আমাকে কি হবে স্যার, আমাকে আউটপুট হিসেবে আমাকে এই পেজটা দেখাবে, যখন অর্থাৎ এই ছবিটা দেখাবে, যখন এই পেজ দেখেন আউটপুট আমাকে কি দেখাচ্ছে, এই আউটপুটটা এই ছবিটা দেখে, যখন এই ছবির উপর যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আউটপুটের ছবিতে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। এটা হচ্ছে ছবির সাহায্যে হাইপার লিঙ্ক, ছবির সাহায্যে আমি অন্য একটা পেজ কি করতেছি, আমি হাইপার লিঙ্ক করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু সেটা মোবাইলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। স্যার এটা হচ্ছে আমার আউটপুট,
দেখেন এই কোডগুলোর ইন্টারনাল লিঙ্ক। যখন আমি ট্যাবল উপর ক্লিক করব, স্যার একটু দেখেন, যখন আমি ট্যাবের উপর ক্লিক করব তখন হচ্ছে যে, যখন স্যার আমি ট্যাবের উপর ক্লিক করব তখন হচ্ছে আমার এই যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই ট্যাবল, এটা কি হয়েছে, ওপেন হয়েছে। এটা দেখেন স্যার একই ফাইলের মধ্যে, হ্যাঁ। তাহলে এটা একই ফাইলের মধ্যে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্কে দেখেন স্যার, যখন আমি এখানে কি লিখেছি, এক্সটার্নাল গুগলের উপর যখন আমি ক্লিক করব তখন আমার দেখেন স্যার আমার গুগলের ওয়েবসাইট ওপেন হয়েছে। তাহলে এটা কি আরেকটা ওয়েবসাইট। তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি বলছি স্যার, দেখেন এখানে এখানে দেখেন স্যার প্রথমে যে আমি যেটা দেখতে যাচ্ছি, এখানে আমি ওপেন করি। এখানে দেখেন ওপেন, এখানে দেখেন, এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে table.html নামে আগে একটি ফাইল ক্রিয়েট করা আছে। তোমরা দেখো এই ফাইলটা, টেবিলের এই ফাইলটা একটু ভালো করে দেখেন, table.html। যখন এই ফাইলটা আমার ক্রিয়েট করা আছে আউটপুটটা এই দেখেন, হ্যাঁ। তাহলে এই ফাইলটা এটা করার জন্য আমি HTML ট্যাগ লিখে আমি এটা কি নামে রেখেছি, table.html ফাইলে কি করেছি আমি সেভ করে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। এখন table.html নামে কি করেছি আমি সেভ করে রেখেছি, এই তো স্যার table.html নামে আমি কি করেছি, সেভ করে রেখেছি। এখন আমার ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটের মধ্যে আমি ইন্টারনাল এবং এক্সটার্নাল। তাহলে স্যার এখন আমার ওয়েবসাইটটা হচ্ছে যে আমি যেটা এখন বানালাম, এটি এটি এটির মধ্যে দেখো, এটির মধ্যে হচ্ছে স্যার আমার এই এই আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি টেবিল অর্থাৎ আগে যেটি বানিয়েছি এটা একটু ভালো করে দেখো। এখানে ফাইল স্টোরেজ সিমুলেটেড, এখানে এই ফাইলের পাথ নামটা দেখো, হ্যাঁ। যখন আমি টেবিলের উপর ক্লিক করলাম তখন আমি দেখো একই ওয়েবসাইট, উপরে দেখো নাম মিল আছে কিনা, হ্যাঁ। তখন টেবিলটা আমার একই ওয়েবসাইটের মধ্যে ওপেন হয়েছে, উপরে ফাইল নাম দেখো, ঠিক আছে। আর যখনই স্যার আমি এক্সটার্নাল, এই দেখো ইন্টারনালের, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কের এখানে এইটা হার্প, স্যার এটা হচ্ছে মোবাইলের পাথ নেই। আমি এখানে table.html লিখলে হতো, আর টেবিল যেটা ওয়েবসাইটের মধ্যে দেখা যায়। তাহলে ওয়েবসাইটের মধ্যে আমার কি দেখা যাচ্ছে, আমার টেবিল। তাহলে স্যার এখানে দেখি স্যার এ হার ইকুয়াল টু ইউআরএল, এটা হচ্ছে একটু পর্যন্ত ইউআরএল, টেবিল হচ্ছে লিঙ্ক টেক্সট যেটা ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে। আর এটা ক্লোজ করলাম। তাহলে এখন আমাকে ওয়েবসাইটের মধ্যে কি দেখা যাচ্ছে স্যার, ওয়েবসাইটের মধ্যে দেখা যাচ্ছে আমার টেবিল। ওয়েবসাইটের মধ্যে কি দেখা যাচ্ছে, টেবিল। দেখেন স্যার যে লেখাগুলো আমার হাইপারলিঙ্ক করা থাকে এগুলি কি হয়, সবুজ কালারের হয় এবং নিচে কি থাকে, আন্ডারলাইন। আশা করি এখন এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে দেখেন এই গুগলে যখন ক্লিক করলাম দেখেন স্যার উপরে দেখেন ওইটা কিন্তু আগেরটা নেই, ফাইল নেই, এখন কিন্তু google.com-এর। তাহলে এটা হচ্ছে কি এক্সটার্নাল, নতুন আরেকটা ফাইল কি হয়েছে, ওপেন হয়েছে, হ্যাঁ, নতুন একটা ওয়েবসাইট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখেন স্যার এক্সটার্নাল লিঙ্ক এ হার্প http://www.google.com, আর গুগল লেখাটা লেখা থাকবে। সেই জন্য এই গুগল লেখাটাই আমার কি আছে এখানে ওয়েবসাইটে প্রদর্শন করবে। এখানে কোথায় প্রদর্শন করবে, ওয়েবসাইটে। আর ইমেল, দেখেন ইমেল লিঙ্ক, তার কি এই ইমেলে, এখন ইমেলের লিঙ্কের জন্য স্যার দেখেন এখানে কি এ হার্প মেল টু, আমরা বইয়ের সাথে মিলে দেখবো মেল টু, এটা হচ্ছে আমার ইমেল নাম। তারপর এখানে ক্লিক হেয়ার, যেটা ওয়েবসাইটের মধ্যে যেটা অর্থাৎ দেখবো লিঙ্ক টেক্সটটা, ক্লিক হেয়ার অ্যাট একটা ক্লোজ। তাহলে এখানের মধ্যে দেখেন স্যার এই দেখেন এই ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করলে আমার ইমেল অ্যাড্রেসটা ওপেন হবে। সেই জন্য এটা কি আন্ডারলাইন এবং নীল লেখা রয়ে গেছে, হ্যাঁ। আর ছবির সাহায্যে এখন দেখেন, ছবির সাহায্যে, তাহলে স্যার এখানে কি আমি ফেসবুক ওপেন করতে যাচ্ছি, ফেসবুকের ছবি, হ্যাঁ। তাহলে স্যার এখানে কি www.facebook.com ইমেজ এসআরসি লিখে এখানে দেখেন এ হার্প লিখে ফেসবুকের ওয়েবসাইট লিখলাম, এখানে ইমেজ ফাইলটার নাম লিখলাম আমি, যেটা তো ফেসবুকের লোগো যেটা আমি কি করেছি, সেভ করে রেখেছি, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাটাক কি করলাম, ক্লোজ করলাম। তাহলে স্যার এখন দেখি আমি দেখি এই স্যার এখানে ফেসবুকের ছবিটা আমার মোবাইলে সাপোর্ট করছে না, সেই জন্য লগোটা ওপেন হয়নি। কিন্তু স্যার এখানে দেখেন, এখানে যদি স্যার আমি এখন স্যার এখানে যদি ক্লিক করি, স্যার দেখেন এটা মনে করে ফেসবুকের লগোর ছবিটা, এখানে যখন ক্লিক করি তখন স্যার আমার কি হচ্ছে, ফেসবুক ওপেন হচ্ছে। তাহলে এটা কিসের সাহায্যে, ছবির সাহায্যে। এটা কিসের সাহায্যে স্যার,
ছবির সাহায্যে দেখেন এই ফেসবুকের ছবি, মনে করি এটা ফেসবুকের লোগো, যখন আমি ক্লিক করলাম এখানে কিন্তু স্যার দেখেন এখানে কিন্তু গুগল লিখা ছিল, কিন্তু গুগল আমি লিখিনি বা আমি ফেসবুক লিখিনি, এখানে এখানে ছবি, যখন স্যার এখানে আমি ক্লিক করলাম তখন হচ্ছে কি আমার ফেসবুক ওপেন হয়েছে। তার আশা করি স্যার আপনারা বুঝতে পেরেছেন যে তাহলে স্যার আমরা কয় ধরনের লিঙ্ক পড়লাম। আমরা লিঙ্ক পড়লাম ইন্টারনাল, এক্সটার্নাল, হাইপার লিঙ্ক, ইন্টারনাল, এক্সটার্নাল, ইমেলের সাহায্যে, আর হচ্ছে যে ছবির সাহায্যে। আমরা নেক্সট ক্লাসে স্যার যখন আমরা একটু বোর্ড কোয়েশ্চেন সলভ করব তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আশা করি স্যার আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।